ছুটির দিনে সকাল থেকে বৃষ্টি, এটা কি মানা যায়? তাই অনেক প্ল্যান থাকা সত্ত্বেও কিন্তু বাড়ি থেকে বেরোতেই পারলাম না। লাস্টে আমরা প্ল্যান করলাম যে চলো ঘুরতে যাওয়া যাক। তো ঘুরতে কোথায় যাই চলে আসলাম কামনাদির বাড়িতে। এখন তোমরা হয়তো বলতে পারো কামনাদি কে হয়? কামনাদি আমার বরের ছোটবেলার বান্ধবী। যাই হোক, তার বাড়িতে এসে এবার শুরু হয়ে গেল পাস্তা পার্টি। এবার পাস্তা রান্না হচ্ছিল, কামনাদির থেকে শিখে নিচ্ছিলাম নতুনভাবে কিভাবে পাস্তা বানাতে হয়। দেখো পাস্তা কিন্তু এগ পাস্তা বানিয়েছে, দারুণ খেতে হয়েছে। তারপরে একদম নতুন স্টাইলে চিকেন কষা বানানো শেখাচ্ছিল আমাকে কামনাদি। আর এই চিকেনে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করা হয়নি, শুধুমাত্র হলুদ, লবণ, তেলের পরিমাণটা যদিও একটু বেশি দিতে হয়েছিল। কি বানানো হচ্ছে? চিকেন কামনাদির স্টাইলে। মাংসটা কোনো ঢাকা ছাড়া কষাতে কষাতে একদম কিন্তু পুরো কষানো হয়ে গেছিল। আর এর থেকে আরো একটু কষালে কিন্তু আরো টেস্টি হতো। মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে মাংস রান্না হতে হতে এখানে বসে গেল গানের আসর। আর আমি মাংস ছেড়ে দৌড়ে চলে গেলাম গানের আসর দেখতে। আর দেখো এখানে কিন্তু গানের পুরো একদম ফাটাফাটি একদম কম্পিটিশন চলছে।